বিবিএস সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন থেকে আজকে 4 নম্বর ক্লাস। বিগত বছরের পরীক্ষায় এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসছিল, এটা সমাধান বোঝাতে চাই। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। এই ধরনের কোনো অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে সহজে পারবেন ইনশাল্লাহ। দিশারি কোম্পানি had the following assets and liabilities on the dates indicated. দিশারি কোম্পানির সম্পদ আর দায়ের পরিমাণের তারিখ নিচে চিহ্নিত করা হয়েছে। ডিসেম্বর 31 তারিখে আবার 2015 সালে টোটাল অ্যাসেটস 5 লক্ষ, টোটাল লাইবিলিটিস 3,50,000। 16 সালে সম্পদ 5,60,000 আর দায়ের পরিমাণ 4 লক্ষ। 17 সালে সম্পদ 6,90,000, দায়ের পরিমাণ 5 লক্ষ। দিশারি began business of January 1, 2015 with an investment of টাকা 1 লক্ষ। মানে 2015 সালে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে দিশারি ব্যবসা শুরু করেছিল। ইনস্ট্রাকশন ফ্রম এন অ্যানালাইসিস অফ দ্য চেঞ্জ ইন ওনার্স ইকুইটি ডিউরিং দ্য ইয়ার, কম্পিউট দ্য নেট ইনকাম। যে ফর এন অ্যানালাইসিস অফ দ্য চেঞ্জ ইন ওনার্স ইকুইটি ডিউরিং দ্য ইয়ার, বছরগুলোর মালিকানা সত্ত্ব অ্যানালাইসিস করে নেট ইনকাম ওর লস বাইর করার জন্য বলা হয়েছে। নেট ইনকাম অথবা লস বাইর করার জন্য বলা হয়েছে। যেখানে 2015 সালে এজমিং দিশারি ড্রয়িং ওয়ার টাকা 15,000 ফর দ্য ইয়ার। তো ধরে নাও যে দিশারি 15,000 টাকা ড্রয়িং অথবা উত্তোলন করেছে 16 সালে। এজমিং দিশারি মেইড এন এডিশনাল ইনভেস্টমেন্ট অফ টাকা 50,000 অ্যান্ড হ্যাড নো ড্রয়িং। ধরে নাও যে দিশারি 50,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে। সি নম্বরে 17 সালে এজুমিং দিশারি মেইড এন এডিশনাল ইনভেস্টমেন্ট টাকা 15,000 অ্যান্ড হ্যাড ড্রয়িং অফ টাকা 30,000। যে অতিরিক্ত মূলধন 15,000 নিয়ে আসছে আর উত্তোলন 30,000 টাকা করেছে। সবই বুঝবেন, না বোঝার কোনো কারণ নেই। এখন বেসিক আলোচনা করতেছি। মূল সূত্রটা হচ্ছে একটা সূত্র হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এখন তোমাকে যদি বলা হয় অ্যাসেটসের পরিমাণ এই 1 লক্ষ, লাইবিলিটিসের পরিমাণ 50,000, এই দুইটা দেওয়ার পর বলা হলো ওনার্স ইকুইটি বাইর করো, তখন তুমি সূত্রটার মাধ্যমেই বাইর করবে। আর আজকে যে অঙ্কটা দেওয়া হয়েছে ক্লোজিং ওনার্স ইকুইটি, মানে বছরের শেষে একেবারে তোমার কি পরিমাণ মালিকানা সত্ত্ব থাকবে, তোমার অধিকারে কি পরিমাণ টাকা থাকবে, ওইটা বাইর করার জন্য সূত্র ওপেনিং ওনার্স ইকুইটি যোগ, মানে ওপেনিং ওনার্স ইকুইটি ওপেনিং তুমি কি পরিমাণ ইনভেস্ট করেছো, ওইটা এডিশনাল ইনভেস্টমেন্ট নতুন করে কি পরিমাণ আবার অতিরিক্ত ইনভেস্ট করেছো, প্লাস কি পরিমাণ নেট ইনকাম তোমার হয়েছে, তুমি কি পরিমাণ টাকা উত্তোলন করেছো বা টাকা তুলেছো, এইটা যোগবিয়োগ করে ওপেনিং ইনভেন্টরির সাথে এডিশনাল ইনভেস্টমেন্ট যোগ করে নেট ইনকাম যোগ করবেন, উত্তোলনটা বিয়োগ করবেন, তখন সমাপনী কি পরিমাণ মালিকানা সত্ত্ব আছে ওইটা পাওয়া যাবে। ওই সূত্রটার মাধ্যমেই মূলত তোমাদের সবকিছু বাইর করতে হবে। সূত্র এটা। লক্ষণীয় বিষয় এখানে দেখো, এ নাম্বার ড্রয়িং বলা হয়েছে 15,000 আর ওপেনিং ইনভেস্টমেন্ট 2015 সালের 1 লক্ষ টাকা। টোটাল অ্যাসেটস লাইবিলিটিস এগুলো তো দেওয়াই আছে। এখন প্রথমটা বাইর করতেছে। আমাদের তো নেট ইনকাম বাইর করতে হবে। নাম্বার 1, ওয়ার্কিং ক্যালকুলেশন অফ ক্লোজিং ওনার্স ইকুইটি। ক্লোজিং ওনার্স ইকুইটি আমরা বাইর করব কিভাবে? একটা সূত্র একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। যে কোনো দুইটা দেওয়া থাকলে অন্যটার মান বাইর করা যায়। এখন 2015 সালে 5 লক্ষ, 3,50,000, 5,60,000, 4 লক্ষ 16 সালে, 17 সালে 6,90,000 এবং 5 লক্ষ। ওকে, তো এখন সম্পদ আছে, দায় আছে, তো ওনার্স ইকুইটি ক্লোজিং তো সহজেই বাইর করা যাবে। কীরকম? তাহলে ওনার্স ইকুইটি
ওনার সিকিউরিটি আমরা যদি এই দিকটা পক্ষান্তর করলাম, ওই জায়গা মতো রেখে এল যেটা এখানে প্লাস হয়ে আসে না, মাইনাস করে নিয়ে আসলাম, তো ওনার সিকিউরিটি সম্পদ থেকে দায় মাইনাস করলেই ওনার সিকিউরিটি পাওয়া যাবে, তাই না? তাহলে 2015 সালের জন্য ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। 2015 সালের জন্য সম্পদ ছিল 5 লক্ষ, 5 লক্ষ থেকে 3,50,000 বিক করলে 1,50,000 ওনার সিকিউরিটি। 16 সালের জন্য সম্পদ 5,60,000 বিক 4 লক্ষ, 1,60,000। 2017 সালের জন্য 6,90,000 সম্পদ 5 লক্ষ বিক করলে 1,90,000। এটা প্রত্যেকটা সালের ওনার সিকিউরিটি আমরা বাইর করলাম। 2015 সালে ওনার সিকিউরিটি 1,50,000, 2016 সালের 1,60,000, 2017 সালের 1,90,000। ওকে, এই হলো ওনার সিকিউরিটি। এখন এ নাম্বার যে রিকোয়ারমেন্ট, 2015 সালের ইনভেস্টমেন্ট তো 1 লক্ষ আছে, আবার এখানে ড্রয়িং 15,000, আবার ক্লোজিং ওনার সিকিউরিটি বাইর করে নিয়েছি। তখন সূত্রটা ওপেনিং ওনার সিকিউরিটি মানে 1 লক্ষ ইনভেস্টমেন্ট যেটা বসানো হলো, এডিশনাল কোনো ইনভেস্টমেন্ট হয় নাই। তারপর নেট ইনকাম তো বাইর করতে হবে, নেট ইনকাম বসানো হলো, আর ড্রয়িং করা হয়েছে 15,000, তো মাইনাস 15,000, আর ক্লোজিং ওনার সিকিউরিটি এটার 1,50,000, এই যে টাকাটা ওইটা এখানে বসানো হলো। অতএব এই যে সমান আছে, তাই না? সমান, সমানের বাম দিকে নেট ইনকাম আছে, তখন 1,50,000 ডান দিকে আছে, আমি প্লাসের 1 লক্ষ এইদিকে মাইনাসের 1 লক্ষ করে নিয়ে আসলাম, আর মাইনাসের 15,000 প্লাসের 15,000 করে নিয়ে আসলাম। এটা কি বুঝতে পেরেছ? এই যে এখানে নেট ইনকাম লেখা হলো, প্লাসের 1,50,000 লেখা হলো, এই প্লাসের 1 লক্ষ মাইনাসের 1 লক্ষ প্লাস মাইনাসের 15,000 প্লাসের 15,000 করে নিয়ে আসা হলো। ফাইনালি নেট ইনকাম পাওয়া যাবে এই জায়গায় 1,50,000 থেকে 1,50,000 আর 15, 1,65,000, 1,65,000 থেকে মাইনাসের 1 লক্ষ বিক করলে নেট ইনকাম 65,000। দেখেন তো এটা ক্লিয়ার কিনা? শুধু প্লাস মাইনাস করা হয়েছে, আর জায়গা মতো জায়গায় জায়গায় সূত্রটা প্রয়োগ করে মানটা বসানো হয়েছে, কঠিন কিছু না। আরেকটা দেখেন, এখন আমরা 2 নম্বর 2016 সালের জন্য ওইটা বাইর করব। 2016 সালের তথ্যটা কি আছে? এজুমিং দিশারি মেইড এন এডিশনাল ইনভেস্টমেন্ট 50,000, কোনো ড্রয়িং নেই। ওকে, এই যে লক্ষ্য করো 2016 সাল শুরুতে ওপেনিং ওনার সিকিউরিটি, 2015 সালের যেটা ক্লোজিং ওনার সিকিউরিটি ডিসেম্বরের 31, তারপরের তারিখেই মানে 2016 জানুয়ারির 1 তারিখের জন্য এটা ওপেনিং, এই জন্য ওপেনিং ওনার সিকিউরিটি বসানো হবে 1,50,000। এডিশনাল ইনভেস্টমেন্ট আছে, এটা আবার 50,000 এখন বলা আছে, নেট ইনকাম নেই, বাইর করতে হবে। ড্রয়িংয়ের পরিমাণও শূন্য, আর ক্লোজিং ওনার সিকিউরিটি আছে এটার 1,60,000, এটা 2016 সালের বসানো হলো। নেট ইনকাম জায়গা মতো রেখে 1,60,000 জায়গা মতো রাখা হলো, প্লাসের 1,50,000 আর 50,000 এগুলো মাইনাসের করে নিয়ে আসা হলো। তাহলে নেট ইনকাম 1,50,000 আর 50,000 2 লক্ষ, আর মাইনাসের 2 লক্ষ হয়ে যায়, প্লাসের 1,60,000, তখন এখানে মাইনাসের 40,000 অতিরিক্ত, আর যেহেতু মাইনাসের 40 এই জন্য এটা লস হয়ে যাবে, নেট লস। যদি প্লাসের এখানে বের হতো তখন এটা কি হতো, যদি এটা প্লাসের বের হতো তখন নেট ইনকাম হয়ে যেত, এখন নেট লস হয়ে যাবে। সাল 2017 এজিউমিং দিশারি মেইড এন এডিশনাল ইনভেস্টমেন্ট 15,000, এডিশনাল ইনভেস্টমেন্ট 15,000, ড্রয়িং 30,000, এই দুইটা। এই যে দেখো 17 সালে 16 সালে যেটা এন্ডিং ক্লোজিং ওনার সিকিউরিটি, 17 সালে এটা ওপেনিং 1,60,000, এডিশনাল ইনভেস্টমেন্ট এটা 15,000, নেট ইনকাম তো নেই, ড্রয়িং আবার 30,000 মাইনাস, আর ক্লোজিং ওনার সিকিউরিটি আছে এটার 1,90,000, নেট ইনকাম এখানে রেখো।
নেট ইনকাম এখানে রাখা হলো 1,90,000, 1,60,15, এই দুইটা প্লাসের নিয়ে আসা হলো মাইনাসের করে, মাইনাসের 30 নিয়ে আসা হলো প্লাসের 30 করে। নেট ইনকাম 1,90,000 আর 30 আমরা যোগ করব, মাইনাসের টাকাগুলো 1,90,000 আর 30 2,20,000, এগুলো প্লাসের 1,60,000 আর 15 1,75,000। তখন 2,20,000 থেকে 1,75,000 বিয়োগ করলে 45,000 টাকার প্লাসের, যেহেতু এটা নেট ইনকাম। আবার আজকের অঙ্কের এই সূত্রগুলো ইউজ করে তুমি এই নিয়মের আরও বিভিন্ন অঙ্কের সমাধান করতে পারবে। তো এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। তো ক্লাসটা ভালোভাবে আয়ত্ত করো, আশা করব সবাই এটা বুঝতে পেরেছো।